হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, যে কাবরি টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব হাউ টু পোস্ট ব্র্যান্ডেড কন্টেন্ট অবলিক ট্যাগ স্পন্সর অন অ্যাডভান্স ফেসবুক পেজ ব্র্যান্ডস কলাম ম্যানেজার বাংলা টিউটোরিয়াল এই বিষয়টি নিয়ে। ভিডিওটি শুরু করার আগে প্রথমে চ্যানেল থেকে ঘুরে আসি, তারপর আমরা আমাদের আজকের ভিডিওটি শুরু করব। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল যে কাবরি টেকনোলজি। এখান থেকে আপনারা হাউ টু পোস্ট ব্র্যান্ডেড কন্টেন্ট অবলিক ট্যাগ স্পন্সর অন অ্যাডভান্স ফেসবুক পেজ ব্র্যান্ডস কলাম ম্যানেজার, এর পাশাপাশি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপরে বিভিন্ন ভিডিও, তাছাড়া আপনারা এখানে গুগল অ্যাডস এবং ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন ভিডিও আপনারা এখান থেকে দেখতে পারেন। আচ্ছা, তাহলে চলুন এখন আমাদের আজকের ভিডিওটি আমরা শুরু করি। এখন আমাদের আজকের ভিডিওটি মূলত এখানে কিসের উপরে? আমাদের আজকের ভিডিও হচ্ছে এখানে দেখা গেছে আমরা কীভাবে দেখা গেছে আমাদের যে ব্র্যান্ডস কলাম ম্যানেজারে আমরা কী করার জন্য আমাদের দেখা গেছে আমরা স্পন্সরশিপ পাওয়ার পরে দেখা গেছে কী করব, আমাদের যে পার্টনার আছে আমরা যাদের কাছে স্পন্সরশিপ নিব দেখা গেছে আমরা কী করব, তাদের পেজের মধ্যে দেখা গেছে আমরা কীভাবে এখানে আমরা যে কন্টেন্টগুলো আমরা পোস্ট করতে পারি, দেখা গেছে আমরা ট্যাগ স্পন্সর করতে পারি, সেই বিষয়গুলো আমরা দেখব। তাহলে চলুন বিষয়গুলো শুরু করি। তাহলে এখন প্রথমে আমরা কোথায় ঢুকতে হবে? আমাদের কাজটা করার জন্য আমরা ঢুকবো আমাদের ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে। তাহলে ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে আমরা বিভিন্ন হয়তো ঢুকতে পারি। আমরা কীভাবে ঢুকতে পারি? আমরা চাইলে এখান থেকে গুগল থেকে আমরা সার্চ দিয়ে ঢুকতে পারি, অথবা চাইলে আমরা এখান থেকে কী করতে পারি, আমরা এখান থেকে business.facebook.com লেখার পরে আমরা ক্রিয়েটর স্টুডিও লেখা ঢুকতে পারি। তাছাড়া আমরা কীভাবে ঢুকতে পারি? আমরা চাইলে আমাদের ফেসবুকের আমরা দেখা যাচ্ছে পেজে ঢোকার পরে আমরা কোন পেজ থেকে কাজটা করব, আমরা প্রথমে সেই পেজে ঢুকবো। তাহলে আমি আমার পেজে ঢুকলাম। বাস, পেজে ঢোকার পরে আমরা এখান থেকে দেখা গেছে আমরা মরে ক্লিক করার পরে আমরা ভিডিওতে ক্লিক করি, করার পর আমরা এই যে ভিজিট ক্রিয়েটর স্টুডিও আমরা এখান থেকে ক্লিক করে ঢুকতে পারি, অথবা আমাদের পেজের বাম পাশে যদি ক্রিয়েট স্টুডিও লেখা থাকে তাহলে আমরা এখান থেকে ঢুকতে পারবো। তাছাড়া দেখা গেছে আমরা কী করতে পারি, আমাদের ক্রিয়েট পোস্টে ক্লিক করার পরে আমরা পাবলিশিং টুলস অপশন থেকেও দেখা গেছে আমরা কোথায় ঢুকতে পারি, আমাদের ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে আমরা ঢুকতে পারি। পাবলিশিং টুলস অপশনটা আমাদের এখন ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর আমরা বলছি কি টুলসে যে আমরা ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করলাম, বাস করার পর আমরা এখান থেকে বলছি আমরা ঢুকতে পারি। তাহলে যাই হোক, আপনি যে কোনো একভাবে ঢুকলে হবে। বাস ঢুকার পরে এখন থেকে আপনার দেখা গেছে আপনি যেই পেজ থেকে কাজটা করবেন, যেই পেজের ভিতরে আপনার কী করা আছে, আপনার ব্র্যান্ডস কলাম ম্যানেজার আপনি মনিটাইজেশন করা আছে, আপনার সেই পেজটা এখান থেকে দেখাই দেবেন। তাহলে এখান থেকে ধরেন আপনার সবগুলো পেজ শো করবে, আপনি এখান থেকে সিলেক্ট করে দেখা গেছে আপনি ওই পেজটা ভিউ দিলে ওই পেজটা এখান থেকে আপনার এখানে চলে আসবে, পাশাপাশি ওই পেজের জন্য আপনার এখানে বিষয়গুলো শো করবে। এখন দেখেন যে আমার যে পেজটা এখানে দেওয়া আছে, আমার এই পেজটার মধ্যে কী করা আছে, এখানে এই পেজটার মধ্যে কী করা আছে, এখানে আমার ব্র্যান্ডস কলাম ম্যানেজারের মনিটাইজেশন করা আছে। এই পেজটার ভিতরে আমি কাজটা দেখবো। তাহলে দেখার জন্য আমরা কোথায় চলে যাবো? আমরা চলে যাবো এখানে এই যে মনিটাইজেশন, আমরা এই অপশনে ক্লিক করবো। বাস করার পরে এখন ধরেন যে কি এখান থেকে আমরা এই যে চলে যাব কোথায়, এখান থেকে চলে যাবো আমরা এদিকে আসি। আসার পরে ধরুন আমাদের এই যে নিচে লেখা আছে এখানে কি ভিউ ইউর পোর্টফোলিও ইন ব্র্যান্ডস কলাম ম্যানেজার, আমরা ধরুন এই যে ওখানে ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে এখন ধরেন যে আমাদের কাজটা আমরা কোথায় দেখবো, আমাদের এই যে অপশনে কাজটা আমাদের দেখবো। এখানে আমাদের যে এই পোর্টফোলিও আমাদের এই সেটিং এই কাজগুলো করার পরে দেখা গেছে আমাদের পার্টনাররা দেখা গেছে যারা আমাদেরকে স্পন্সরশিপ দিবে দেখে তাদের জন্য আমরা কাজটা করব। তা কাজটা করার জন্য কি আমাদের এখানে যে আমরা পোস্ট দিব, আমাদের সেটা ভিডিও হইতে পারে, দেখা গেছে অন্য কোনো দেখা গেছে এরকম কোনো কন্টেন্ট যেটা হইতে পারে আমাদের পার্টনারের, সেই কন্টেন্টগুলো আমরা পোস্ট দেবো। সেগুলো আমাদের পোস্ট কোথায় হবে? আমাদের এই যে কন্টেন্ট অপশনে, আমাদের কন্টেন্ট অপশনের ভিতরে আমরা সেই পোস্টগুলো দেখতে পারবো। তো এখন এই পোস্টগুলো এখানে আমাদের দেখতে গেলে এখন ধরেন যে আমরা কী করতে হবে, আমাদের এখানে পোস্ট দিতে হবে। তো সেক্ষেত্রে এখন কীভাবে আমরা পোস্ট দিতে পারি? আমরা ভিডিও পোস্ট দেবো, পাশাপাশি আমাদের অন্য কোনো ইমেজ দেখা গেছে আরও বা অন্য কোনো কিছু আমরা পোস্ট দিতে গেলে সেগুলো কী দিতে পারে, সমস্ত বিষয়গুলো আমরা দেখবো। তাহলে এখন পোস্ট দেওয়ার বিষয়টা করার জন্য আমরা কীভাবে করবো, আমরা চলে যাবো এখন ক্রিয়েট পোস্ট অপশনে। তাহলে এখন আমরা ক্রিয়েট স্টুডিওতে আসার পরে আমরা চলে যাবো এখন ক্রিয়েট পোস্ট অপশনে ক্লিক করলাম। করার পরে এখান থেকে আমরা কি একটা ভিডিও দিব, তাহলে আমরা আপলোড ভিডিওতে ক্লিক করলাম। করার পর এখন আপনি আপনার পার্টনারের যে ভিডিওটা দিবেন, আপনার যার কাছ থেকে স্পন্সরশিপ নিলেন, এখন তার ভিডিওটা আপনার এখানে দিবেন। তো সেই ক্ষেত্রে আপনি এখানে কী করবেন, সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করবেন, আপনি কোন ভিডিওটা দিবেন। তাহলে এখান থেকে আমরা একটা ভিডিও ধরুন সিলেক্ট করলাম, করার পরে ভিডিওটা ওপেন করি। বাস এখন ধরুন যে কি ভিডিওটা আমরা ওপেন করার পরে এই ভিডিওটা আমরা মনে করি যে কি এটা আমাদের পার্টনারের জন্য দেখা গেছে, এখন যার কাছ থেকে আমরা স্পন্সরশিপ নিলাম তার জন্য ভিডিওটা আমরা তৈরি করলাম। এখন কি করব, আমরা এই ভিডিওটা আমরা কি করব, আমাদের ওই পার্টনারের কি করব পেজে এই ভিডিওটা আমরা কি করব, এখন আমরা পোস্ট করব আমাদের পেজ থেকে। তাহলে এখন আমাদের পেজ থেকে কোলাবোরেট করে কী করবো, আমাদের পার্টনারের পেজের ভিতরে আমাদের এই ভিডিওটা আমরা কী করবো, পোস্ট করব। তো সেই ক্ষেত্রে এখানে ভিডিওর ভিতরে যে বিষয়গুলো লেখা দরকার, ভিডিওতে টাইটেল, তারপরে আপনার ভিডিও ডিসক্রিপশন, এই বিষয়গুলো তো অলরেডি আমরা আগে ধরেন যে বিষয়গুলো কীভাবে ভিডিও আপলোড করতে হবে সেই বিষয়ের উপর তো ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। তো এখান থেকে যাই হোক, এখন আমার ভিডিওটা ধরেন যে কি আপনারা এখান থেকে আপলোড দেওয়ার জন্য টাইটেল, ডিসক্রিপশন, তারপরে ভিডিওতে কী করবেন, আপনারা এখান থেকে এই ভিডিওতে যে ট্যাগের দেওয়ার বিষয়গুলো দেবেন। তারপর এখান থেকে ভিডিওতে আমাদের আরও বিষয় আছে, ভিডিওর থাম্বনেল, ভিডিওর চাইলে ক্যাপশন, পোলস, এই বিষয়গুলো আপনারা দিতে পারেন। আর যাই হোক, এখান থেকে আমাদের মেন কাজটা কোনটা, আমরা এখান থেকে এই যে এখান থেকে আমরা এদিকে আসি, আসার পরে এই যে এখানে আমাদের মেন কাজটা, এখানে ধরেন আমাদের এই যে এরকম চিহ্ন আছে,
এখানে ধরুন যে লেখাটা আছে ইউজ দিস টু ট্যাগ ইউর বিজনেস পার্টনার হোয়েন ইউ আর পোস্টিং ব্র্যান্ডেড কন্টেন্ট। তো এখানে লেখা আছে আপনি এখানে কি করবেন, আপনি এখানে যে ট্যাগটা ইউজ করবেন ইউর বিজনেস পার্টনার, আপনার বিজনেস পার্টনারের জন্য। তো কি করবে আপনার হোয়েন ইউর পোস্টিং ব্র্যান্ডেড কন্টেন্ট, যখন কি হবে আপনার একটা ব্র্যান্ডেড কন্টেন্ট হিসেবে পোস্ট হবে আপনার পার্টনারের বিজনেস পার্টনারের জন্য, তো সেই বিষয়টা আপনি এখান থেকে ট্যাগ করতে বলছে। তো এখন ট্যাগ করার জন্য আমরা কি করব, আমরা এই অপশনে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখন যে ট্যাগ স্পন্সর লেখা আসলো, আসার পরে এখানে কি এন্টার ইউর বিজনেস কি লেখা আসছে, আমরা এদিকে উপর আসি, এন্টার ইউর বিজনেস পার্টনার পেজ অর ইউজার নেম। এখানে কি লিখতে হবে, এখানে আপনার বিজনেস পার্টনারের যে পেজটা আছে তার পেজের নামটা অথবা তার ইউজার নামটা এখানে আপনাকে লিখতে হবে। তাহলে এখন আমরা ধরেন যে কি আমাদের বিজনেস পার্টনারের আমরা এখানে পেজটা দেখাই দিই। তাহলে এখন আমি কি এখান থেকে একটা ধরুন পেজ আমি দিলাম, তাহলে আপনি আপনার পার্টনারের বিজনেস পার্টনারের পেজের নেমটা দিবেন এখানে অথবা ইউজার নাম দিবেন। তাহলে আমি কি করলাম, এখানে আমার পার্টনারের এখানে আমি কি করলাম, এই যে বিজনেস পেজটার নামটা দিলাম, তাহলে পেজের নামকে দিলাম ইজি ওয়েজ টু মেক মানি অনলাইন। আমি আমার এই পার্টনারের বিজনেস পেজটা দেখা দিলাম। বাস দেখানোর পরে এখন আপনারা কি করবেন, এখান থেকে ধরেন আপনারা এখান থেকে যে অ্যালাউ বিজনেস পার্টনার টু বুস্ট দিস পোস্ট, তাহলে আমরা এখানে যে ভিডিওটা পোস্ট করতেছি সেই ভিডিওটাকে আমরা এখান থেকে দেখা গেছে আমাদের পার্টনারের যে জন্য যে ভিডিওটা আমরা পোস্ট করতেছি পার্টনারের পেজের মধ্যে দেওয়ার জন্য, সেটা আমরা বুস্টিং করবো কিনা। যদি বুস্টিং করতে চাই তাহলে এটা অ্যালাউ থাকবে। আর যদি মনে করেন এখান থেকে আমরা বুস্টিং এর পরে আরেকটা বিষয় দেওয়া আছে কি অ্যালাউ বিজনেস পার্টনার টু অ্যাড কাস্টম কল টু অ্যাকশন বাটন, আমরা অ্যাকশন বাটনের বিষয়গুলো অ্যালাউ থাকবে কিনা এই বিজনেস পার্টনারের, তো সেটা অ্যালাউ থাকতে গেলে আমরা টিকমার্ক দিয়ে দিব। অথবা আরেকটা অসুবিধা কি দিস পোস্ট ফেল আন্ডার এ রেস্ট্রিক্ট ক্যাটাগরি, দেখা যাচ্ছে এই পোস্টটা আপনার কি মানে কি করবে রেস্ট্রিক্ট ক্যাটাগরির মধ্যে ফল করবে কিনা এরকম বিষয়, তাহলে এটা আমরা দিব না। আমরা দুইটা বিষয় দেখাই দিলাম। বাস দেখানোর পরে এখন আমরা কি করব, আমাদের এটা দেখানোর পরে এখন আমাদের কাজ কি, এখন আমাদের ভিডিওর মধ্যে টাইটেল ডিসক্রিপশন ট্যাগ পাশাপাশি দেখা গেছে আদার্স বিষয়গুলো আমরা নর্মালি যেভাবে দিই সেইভাবে দেওয়ার পরে এখন আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজ বিষয় সেট করে দিব। বাস করার পরে তারপরে এখান থেকে আমরা চলে যাব কোথায়, আমরা থাম্বেলটা দেখাই দিই। থাম্বেল এখান থেকে আপনারা কাস্টম থাম্বেল তাহলে কাস্টম থাম্বেল অথবা দেখা আপনি এখান থেকে থাম্বেল দেখাতে পারেন। বাস দেখানোর পরে আমরা চলে যাব নেক্সটে যাওয়ার পরে ধরেন এখান থেকে কি কোন কোন বিষয় এখান থেকে আমরা এখনই পাবলিশ করবো না শিডিউল করবো সেটা আমরা ইচ্ছাগুলো করতে পারি। তারপর এখান থেকে ধরুন এই বিষয়গুলো যা আছে তাই থাকবে। তারপরে আমরা এদিকে আসার পর আমাদের আরো অপশন আছে। তাহলে এখান থেকে ধরুন আমরা কি করতে পারি, এখান থেকে চাইলে প্লেলিস্ট অ্যাড করে দিতে পারি। তারপর এখান থেকে কি আমরা চাইলে এখান থেকে যদি আমরা ক্রস পোস্ট করতে চাই আমরা ইচ্ছাগুলো ক্রস পোস্ট করতে পারি। আমাদের এই পার্টনারের জন্য যে পোস্টটা দিতেছি ক্রস পোস্ট চাইলে আপনারা করতে পারেন, কিন্তু আমরা এখানে যেহেতু পার্টনারের জন্য আমরা ভিডিও পোস্ট করছি তাহলে আমরা ক্রস পোস্ট এই বিষয়গুলো করবো না। তাহলে এখন থেকে ধরেন যে কি আমরা এখন আমাদের এই অপশনগুলো কমপ্লিট হওয়ার পরে আমরা লাস্টে এখান থেকে কি করবো, আমরা এখান থেকে পাবলিশে ক্লিক করবো। তাহলে এখন আমরা পাবলিশে ক্লিক করি। তাহলে পাবলিশে ক্লিক করলে কি হবে, আমাদের পার্টনারের বিজনেস পেজের মধ্যে কি হবে, আমাদের এই যে ভিডিওটা পার্টনারের জন্য করলাম সেই ভিডিওটা পাবলিশ হয়ে যাবে। তাহলে এখন ধরুন যে কি আমাদের এই ভিডিওটা আমরা এখান থেকে পাবলিশ হয়ে গেছে, এখন প্রসেসিং আছে, একটু সময় নেবে। সময় নেওয়ার পরে ভিডিওটা কি হবে, আমাদের পার্টনারের বিজনেস পেজের ভিতরে ভিডিওটা কি হবে এখান থেকে আমাদের পাবলিশ হয়ে যাবে। তাহলে এখন এটা আমাদের এখানে পাবলিশ হয়েছে কিনা সেটা আমরা দেখার জন্য কি করব, আমরা এখন চলে যাব কোথায়, যে এখন আমাদের যে পেজটা আছে সেটা চলে যায়। তাহলে আমাদের কোন পেজটা, যে কাপড় টেকনোলজি, এখান থেকে যাওয়ার পরে এই যে এখানে ব্র্যান্ডস কলাম ম্যানেজার এই অপশনে এখানে আসার পরে ধরুন এই যে ব্র্যান্ডস কলাম ম্যানেজারের ভিতরে আমরা যখন পোর্টফোলিওর অপশন আসার পরে এখন ধরেন যে এই যে কন্টেন্ট অপশনের ভিতরে এখানে কিন্তু আমরা যদি রিলোড দিই তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের ভিডিওটা আসছে কিনা। তাহলে এখন আমাদের এখানে কোনো কিছু নাই, আমরা একটা রিলোড দিই। বাস রিলোড দিলেই যদি আমরা দেখতে পারবো যদি ভিডিওটা আসে তাহলে এখানে শো করবে। বাস এই যে আমরা যে ভিডিওটা দিলাম এখন আমাদের পার্টনারের এই যে ইজি ওয়েজ টু মেক মানি অনলাইন আমাদের পার্টনারের বিজনেস পেজের মধ্যে কি আসলো, ভিডিওটা চলে আসলো। আমরা পার্টনারের জন্য যে ভিডিওটা তৈরি করলাম সেটা চলে আসলো। তাহলে আমরা কি করলাম, আমাদের পার্টনারের বিজনেস পেজের ভিতরে আমরা ট্যাগ স্পন্সর দেখাই দিয়ে কি করলাম, এখানে একটা ভিডিও আমি পার্টনারের জন্য কি করলাম পোস্ট করলাম বা এখানে আমরা কি করলাম পাবলিশ করলাম। বাস এইভাবে তাহলে আমরা কি করতে পারি, এখন আমরা একটা ভিডিও আপলোড দিতে পারি, আমরা একটা ভিডিও পাবলিশ করতে পারি আমার পার্টনারের জন্য। এখন ভিডিও ছাড়াও ধরেন যে কি আপনি ইচ্ছা করলে আমরা অন্য কোনো জায়গা আছে আমাদের কোনো ইমেজ বা অন্য কোনো কিছু আপনারা পোস্ট করতে পারেন, তো আমরা সেই বিষয়টা দেখি। তো সেটা দেখার জন্য এখন আমরা কোথায় চলে যাই, আবার আমরা চলে যাই ক্রিয়েট স্টুডিওতে। তাহলে ক্রিয়েট স্টুডিওতে যাওয়ার পরে এখন ধরেন যে কি আমরা এখান থেকে কি করব, আবার এই যে ক্রিয়েট পোস্টে যাই আমরা অন্য কিছু পোস্ট দিব। ক্রিয়েট পোস্টে ক্লিক করলাম। ক্রিয়েট পোস্টে ক্লিক করার পর এখন ধরুন আমরা কি ভিডিও কীভাবে আপলোড দিতে হবে আমাদের পার্টনারের পেজে ট্যাগ স্পন্সর করে সেটা আমরা দেখলাম। এখন আমরা দেখবো যে আমরা একটা পোস্ট দেখা গেছে সেটা টেক্সট বা ইমেজ বা দেখা গেছে আমরা কোনো লিঙ্ক পোস্ট দেবো, সেই ক্ষেত্রে বিষয়গুলো করার জন্য আমরা ক্রিয়েট পোস্টে ক্লিক করলাম। করার পর এখন ধরুন যে কি আমার যে পোস্ট টেক্সট এন্ড লিঙ্ক আমরা এখানে কি করবো, কি পোস্ট দেবো সেই বিষয়ে এখানে লিখবো। লেখার পর আমরা চাইলে এখানে কোনো লিঙ্ক দিতে পারি, লিঙ্ক পোস্ট দিতে পারি। সাথে সাথে আমরা কোনো ফটো অথবা চাইলে এখান থেকে কোনো লাইভ ভিডিও থাকলে সেটা আপনি অ্যাড করে এখানে দিতে পারেন। তাহলে আমরা ফটো এখানে পোস্ট দিব, আমরা এখানে লেখার পরে এখন ধরুন আমরা বলছি লিঙ্ক দিতে পারেন, দেওয়ার পরে সাথে আপনার একটা ফটো দেখাই দিই। বা আমরা এই ফটোটা দেখাই দিলাম।
বাস ফটো দেখানোর পরে এখন ধরুন আমাদের এখান থেকে যে মেন কাজটা কোন জায়গায়, আমরা এদিকে নিচ দিকে আসি, আসার পরে ধরুন যে কি আমরা চাইলে লোকেশন অ্যাড করতে পারি। তারপরে এই যে আমাদের এখানে মেন কাজটা ট্যাগ স্পন্সর, আমরা এখান থেকে আমাদের মূলত কাজটা করতে হবে যে আমাদের পার্টনারের পেজটা দেখাবো। তাহলে আমরা এই যে ট্যাগ স্পন্সরে ক্লিক করলাম, বাস করার পরে এই যে ট্যাগ স্পন্সর এন্টার ট্যাগ স্পন্সর, এখানে দেখা গেছে আমরা কি করব, আমাদের পার্টনারকে আমরা কি করব যে স্পন্সর হিসেবে পার্টনারের পেজটা দেখাই দিব। তাহলে এন্টার স্পন্সরে ক্লিক করার পরে এখন পার্টনারের পেজটা কোনটা, ইজি দেখা গেছে ইজি ওয়েস টু মেক মানি অনলাইন। তো আমি আমার এই পেজটা দেখাইতেছি ধরুন যে পার্টনারের পেজ হিসাবে। এখন আপনার যে পার্টনারের পেজটা থাকবে সেটা আপনি এখানে দেখাবেন। তাহলে আমরা দেখুন এটা লেখার পর আর অন্য পেজ চলে আসছে। তাহলে আমার পেজ কোনটা, পার্টনারের, আমার পার্টনারের পেজ হয়েছে এটা, আমি এটা দেখাই দিলাম। বাস দেখার পরে এখানে ধরুন যে কি আছে, এখান থেকে আপনারা এই যে পেজটার মধ্যে দেখা গেছে আমরা যে কন্টেন্ট এখানে পোস্ট দিতেছি সেটা দেখা গেছে আমরা কি করবো কিনা, যে আমরা বুস্ট অ্যালাউ করবো কিনা। যদি আমরা বুস্ট অ্যালাউ করি সেই ক্ষেত্রে আমরা অপশনটা এটা দেখাই দেবো, আর যে আমরা বুস্ট অ্যালাউ না করি তাহলে নিচের অপশনটা দেখাই দেবো। তাহলে ধরুন আমরা বুস্ট করবো না, তাহলে আমরা কি অপশন দেখাই দিলাম। বাস দেখাই দেওয়ার পরে এখন আমরা কি করবো, এটা সেভ করবো। আমরা সেভে ক্লিক করলাম, বাস এটা আমাদের সেভ হয়ে গেল। তো সেভ হওয়ার পর আমরা কি করবো, এখানে আমরা চাইলে এখান থেকে ধরুন যে এখন আমরা পাবলিশ করতে পারি, চাইলে এখান থেকে আমরা শিডিউল করে রাখতে পারি, আমরা ড্রাফটে সেভ করতে পারি, ব্যাকডেটের মাধ্যমে সেভ করতে পারি, এই অপশনগুলো আমরা করতে পারি। কিন্তু আমরা এখনই পাবলিশ করবো। তাহলে আমরা কি পাবলিশে ক্লিক করলাম, বাস পাবলিশে ক্লিক করার সাথে সাথে আমাদের একটু সময় নিচ্ছে, আমাদের এখনই পোস্ট হয়ে যাবে। তাহলে এখন ধরেন আমাদের এটা পোস্ট হয়ে গেল। চাইলে আমরা কি করতে পারি, এখানে আমাদের যে গ্রুপগুলো দেওয়া আছে, চাইলে আমাদের এই গ্রুপের ভিতরে আমরা সেগুলো এটা পোস্ট করতে পারি। যদি আপনারা চান আপনাদের গ্রুপে বিষয়টা এখানে আপনি শেয়ার করতে পারেন পোস্টের মাধ্যমে। যাই হোক, আমাদের এখানে কি হলো, আমাদের এখানে পোস্ট হয়ে গেল। তাহলে আমাদের এই পেজের মধ্যে এই যে ক্যাপের টেকনোলজি দেখা গেছে আমাদের এই পেজ থেকে কি করলাম, আমাদের পার্টনারের পেজের ভিতরে আমরা ট্যাগ স্পন্সরের মাধ্যমে কি করলাম, আমরা একটা ইমেজ বা দেখা গেছে টেক্সট পাশাপাশি লিঙ্ক দিয়ে আমরা বিষয়টা এখান থেকে এইভাবে দেখা গেছে আমাদের পার্টনারের বিজনেস পেজের ভিতরে আমরা কোনো পোস্ট এভাবে শেয়ার করতে পারি। তাহলে এখন দেখি আমরা যেটা আমাদের পেজে দিলাম এটা আমাদের পার্টনারের পেজের ভিতরে পোস্টটা হয়েছে কিনা। তাহলে এখন চলে যাই আমরা এখানে। তাহলে এখানে চলে যাওয়ার পরে এই যে আগে যেটা ভিডিও দিয়েছি এখন আমরা রিলোড দিই, রিলোড দিলে আমরা দেখতে পারবো। বাস রিলোড দেওয়ার পরে এই ধরুন আমরা যেটা পোস্ট দিলাম, এই যে ইজি ওয়েস টু মেক মানি অনলাইন, আমাদের পার্টনারের বিজনেস পেজের ভিতরে আমরা যে ক্যামেরার ইমেজ দিলাম সেটা চলে আসছে। প্রথমে ভিডিও দিছি, তারপর একটা কি করলাম এখান থেকে এই যে আমরা যেটা পোস্ট দিলাম, এই যে এটা পোস্ট দিছি যেটা আমরা দুইটাই আমাদের পার্টনারের দেখা গেছে এখানে কি পেজের ভিতরে আমাদের চলে আসছে। মানে আমাদের পেজে যে দুইটা আমরা দিছি, এই যে আমাদের পেজে যে কাপড় টেকনোলজি এই পেজের মধ্যে যে দুইটা পোস্ট দিছি সেই দুইটা পেজ দেখা গেছে আমাদের এখানে পার্টনারের পেজের ভিতরে এই দুইটা চলে আসছে। তাহলে এইভাবে এখান থেকে দেখা গেছে আমরা কি করতে পারি, দেখা গেছে আমাদের পার্টনারের যাদের কাছে আমরা স্পন্সরশিপ নিব, এখন থেকে আমার ওই পার্টনারের পেজের ভিতরে পার্টনারের জন্য কোনো ভিডিও বা দেখা গেছে কোনো দেখা গেছে অন্য কোনো দেখা গেছে কোনো ইমেজ বা দেখা গেছে আপনারা কি অন্য কোনো লিঙ্ক বা টেক্সট দেখা গেছে এইভাবে কি করতে পারি, আমরা আমাদের পার্টনারের জন্য আমরা স্পন্সরশিপের মাধ্যমে ট্যাগ স্পন্সরের মাধ্যমে দেখা গেছে কি আমরা এই বিষয়গুলো এখান থেকে খুব ইজিলি আমাদের পার্টনারের জন্য আমরা পোস্ট করতে পারি, আমাদের পার্টনারের পেজকে ব্র্যান্ডকে দেখাই দেয়। তো এই বিষয়গুলো এখানে পোস্ট করলাম। এখন ধরুন যে আমরা এই কাজটা ইচ্ছা করলে আরেকভাবে করতে পারি, ইচ্ছা করলে কি করতে পারি, আমাদের পোস্টের বিষয়টা আমরা ইচ্ছা করলে আরেকভাবে করতে পারি। কিভাবে, তো সেটা আমরা ধরুন এখন যদি আমরা যদি চলে যাই আমাদের এই পেজের মধ্যে, তাহলে আমাদের এই পেজটার মধ্যে কেন এই পেজটা দেখা গেছে, এই পেজটা আমাদের ব্র্যান্ডস কোলাব ম্যানেজারের জন্য আমাদের এই পেজটার মধ্যে মনিটাইজেশন অন করা আছে। এই পেজের ভিতরে আমাদের পোর্টফোলিও আছে, সেটিং সমস্ত বিষয়গুলো আমাদের যে ক্যাপের টেকনোলজি এই পেজের মধ্যে আছে। তাহলে এখন এই পেজের ভিতরে যদি আমি এখানে ক্রিয়েট পোস্টে ক্লিক করি, তো ক্রিয়েট পোস্টে ক্লিক করার পরে দেখা গেছে এখানে আমি কি পোস্ট দেবো সেই সম্বন্ধে এখানে লিখবো, লেখার পর আপনি ইমেজ বা আপনি এখানে লিঙ্ক যেন যে কিছু দেন, দেওয়ার পর এখান থেকে আমরা এই যে 3 ডট মেনুতে ক্লিক করবো, করার পরে ধরুন এই যে আমাদের এখানে ট্যাগ স্পন্সর লেখা আছে, আমরা এই যে ট্যাগ স্পন্সর অপশনে ক্লিক করবো, করার পরে দেখা গেছে এখানে আপনার পার্টনারের পেজটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। এই যে আমি দেখা দিলাম, এই যে আমার পেজটা চলে আসছে লেখার সাথে সাথে ইজি ওয়েস টু মেক মানি অনলাইন, আমি পেজটা এখান থেকে সিলেক্ট করলাম। করার পর এখন সেমভাবে এখানে আমি কি করব, এখানে বুস্ট করব কিনা, যদি বুস্ট করতে চাই যে এই পোস্টটা আমি বুস্ট করবো তাহলে এটা দেখাই দেবো, বুস্ট না করতে চাইলে আমি এই অপশনটা সিলেক্ট করব। এখানে আপনার পার্টনারের যে বিজনেস পেজের ভিতরে আপনারা এখানে কি পোস্ট দেবেন সেই বিষয়টা এখানে ধরেন যে আপনারা দেখাই দেবেন। তাহলে এখানে ধরুন আমরা লেখার পরে এখানে আপনি কি বিষয় লিখবেন, দেখা যাচ্ছে কোনো প্রোডাক্টের বিষয় লিখলে প্রোডাক্টের লিঙ্ক দিবেন, ভিডিও আপনারা যদি দেন ভিডিওর লিঙ্ক দেন তাহলে ভিডিওর বিষয় এখানে লিখবেন, অথবা চাইলে আপনারা যদি এখানে কোনো পার্টনারের কোনো ল্যান্ডিং পেজ বা অন্য যেই লিঙ্ক দিবেন সেই লিঙ্কের বিষয়ে এখানে কিছু লেখার পর সেই লিঙ্কটা দিবেন। তাহলে ধরুন আমরা এখানে কি করব, আমাদের পার্টনার বিজনেস পেজের ভিতরে আমরা কোনো একটা প্রোডাক্টের লিঙ্ক দিব, তাহলে সেই বিষয়টা দেখি। তাহলে আমরা ধরুন এখান থেকে প্রোডাক্টটা নিব আমরা কোন জায়গা থেকে, ধরুন আমরা নিলাম অ্যামাজন থেকে। তাহলে অ্যামাজন থেকে একটা প্রোডাক্ট নেওয়ার বিষয়টা আমরা দেখি। তাহলে অ্যামাজন আসার পরে ধরুন এখান থেকে আমরা এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরিতে ঢুকি, ধরুন আমরা কম্পিউটার অ্যাক্সেসরিজ আমরা এখানে গেলাম, যার পরে কম্পিউটার অ্যাক্সেসরিজের ভিতরে আমরা কোনটায় মনিটরে ঢুকলাম। তো মনিটর থেকে এখান থেকে বিভিন্ন মনিটর আছে, আমরা ধরুন যে কোনো একটা মনিটর এখানে ক্লিক করে আমরা এই লিঙ্কটা নেই। তো এই লিঙ্কটা ধরেন যে কি এখানে আমাদের এই যে প্রোডাক্টটা আমাদের একটা পার্টনারের জন্য আমরা এই প্রোডাক্টটা কি করবো, পার্টনারের বিজনেস পেজে আমরা এটা কি করবো, পোস্ট করব।
লিঙ্কটা যেহেতু অনেক বড়, তাহলে আমরা কি করবো, লিঙ্কটাকে এখান থেকে আমরা দিয়ে গেছে লিঙ্ক শর্টনার দিয়ে লিঙ্কটা ছোট করে নেব। তা সেক্ষেত্রে আমরা এখান থেকে ধরুন লিঙ্ক ছোট করার জন্য আমাদের এখানে বিভিন্ন ধরনের কি আছে, অপশন আছে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, বিটলে দিয়ে অথবা টিন ইউআরএল আছে, তারপর দেখা যাচ্ছে কাটলি আছে, এরকম বিভিন্ন দেখা যাচ্ছে লিঙ্ক শর্টনার আছে। আমরা এগুলো দিয়ে লিঙ্কটা কি করতে পারি, এখান থেকে আমরা ছোট করতে পারি। তাই লিঙ্কটা ধরুন এখান থেকে আপনারা দেওয়ার পরে টিন ইউআরএল দিয়ে আপনার লিঙ্কটা ছোট করে নেবেন। বাস লিঙ্কটা ছোট হয়ে গেল। এখন ধর ছোট করার পর আমরা লিঙ্কটা এখান থেকে কি করবো, কপি করবো। তো লিঙ্কটা আমরা কপি করে নিয়ে এখন আমরা লিঙ্কটা দিয়ে দিই এখানে। তো লিঙ্কটা আমরা এখানে কি করলাম, পেস্ট করে দিলাম। তো লিঙ্ক পেস্ট করার পরে এখন আমাদের কি আসবে, এই লিঙ্কের ধরে আমাদের যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্ট ইমেজটা এখানে কি অটোমেটিক এখানে চলে আসবে। যদি অটোমেটিক চলে না আসে তাহলে কি করবো, আমরা এখান থেকে আমাদের এই প্রোডাক্টের দেখা গেছে ইমেজটা আমরা এখান থেকে কপি করে নিয়ে তারপরে কি করবো, আমরা এটা কপি করে দেখা গেছে এখান থেকে আমরা সেভ করবো। সেভ করার পরে দেখা গেছে আমরা কি করবো, এখান থেকে এই যে আমাদের ফটো অপশন থেকে আমরা ইমেজটা দেখাই দিব। যেহেতু অটোমেটিক চলে আসছে তাহলে আমাদের দেখানোর প্রয়োজন নাই। এখানে এই প্রোডাক্ট সম্বন্ধে কিছু লিখবো, তারপরে প্রোডাক্টের ডিসক্রিপশন এই বিষয়গুলো আমরা এখানে দিয়ে কি করবো, আমাদের যে পার্টনারের বিজনেস পেজের জন্য আমরা প্রোডাক্টটা এখান থেকে সিলেক্ট করার পরে প্রোডাক্টটা এখানে আমার দেখানোর পরে লাস্টে আমরা কি করবো, এখানে আমরা পোস্ট করে দেবো। তাহলে এখন তো আমাদের এখানে আরেকটা বিষয় যেটা আছে, আমরা যখন পার্টনারের আমরা বিজনেস পেজ দেখাইছি, এই যে উপরে ধরনের লেখা আছে পেড পার্টনারশিপ। তাহলে এখানে কি এই যে পেড পার্টনারশিপ যে লেখাটা আছে, এই লেখাটা এখানে কেন আসছে, যেহেতু এখানে কি করছে, আমরা স্পন্সর করছি। এখানে কি বিষয়টা আসছে, আমাদের স্পন্সরশিপের জন্য আমরা এখানে কি করতেছি, আমাদের পার্টনারের বিজনেস পেজের জন্য আমরা এখানে পোস্ট দিতেছি। এখন আমরা ধরুন একটা প্রোডাক্ট দিয়ে দেখাইছি, আপনার বলছেন ভিডিও দিয়া বা আপনার অন্য যেইটা আপনার পার্টনারের জন্য বিজনেস পেজে দিবেন সেইটা এখানে দেখা দেওয়ার পরে আপনার এখান থেকে লাস্টে আমরা কি পোস্টে ক্লিক করব। কিন্তু এই যে বিষয়টা যেটা বললাম, এখানে এই বিষয়টা লেখা আসবে যদি আপনারা আপনার পার্টনারের বিজনেস পেজের জন্য কি করেন, ট্যাগ স্পন্সরের মাধ্যমে এখান থেকে আপনারা পোস্ট দেন, সেই ক্ষেত্রে আপনার এই লেখাটা দেখতে পারবেন। এখন যাই হোক, বিষয়গুলো দেখার পর আমরা লাস্টে কি করবো, এখানে পোস্টে ক্লিক করবো। বাস পোস্টে ক্লিক করার পর এখন আমাদের এখানে পোস্ট হয়ে যাবে। তাহলে পোস্ট হয়ে যাওয়ার পর আমরা বলছি এখান থেকে ইচ্ছাগুলো গ্রুপে শেয়ার করতে পারি, এখান থেকে সিলেক্ট করে আমরা ইচ্ছাগুলো গ্রুপে পোস্ট দিতে পারি এখান থেকে। আর যাই হোক, বিষয়গুলো করার পরে এখন ধরুন যে কি আমরা দেখি আমাদের পার্টনারের ইয়েতে আমাদের দেখায় কিনা। তাহলে আমরা চলে যাই আবার এখানে, আমার আগে দুইটা দেওয়া আছে, এখন আমি যেটা দিলাম এটা আমি একটা রিলোড দিলে দেখি এখানে চলে আসে কিনা। আমরা এখন রিলোড দিই। বাস রিলোড দেওয়ার পরে এখন ধরুন যে কি আমাদের এই যে পরের পোস্টটা চলে আসলো। তাহলে আমরা কি করলাম, এখানে আমরা তিনটা পোস্ট আমরা দিলাম। প্রথম আমরা দিলাম ভিডিও, তারপরে দেখা গেছে এখানে কি আমরা একটা কি করলাম, এখান থেকে আমরা যে আমরা ক্রিয়েটিভ স্টুডিওতে ঢোকার পর আমরা এখান থেকে পোস্ট দিছি, যেটা আমরা দেখলাম এই পোস্টটা আমাদের ক্যামেরার। তারপর আমরা কি করলাম, একটা মনিটর যেটা কি আমাদের ওই দেখা গেছে অ্যামাজন থেকে আমরা একটা প্রোডাক্টের এখানে লিঙ্ক দিলাম। তো লিঙ্ক দিয়ে সেই পোস্টটা আমরা এখানে কি করলাম, দিলাম। তাহলে এইভাবে দেখা গেছে আমরা বিভিন্ন ওয়েতে বিভিন্নভাবে কি করতে পারি। যদি আপনি আপনার পার্টনারের কাছ থেকে আপনার স্পন্সরশিপের বিষয়ে পান, তো স্পন্সরশিপ পেলে কি করতে পারেন, আপনি আপনার পার্টনারের বিজনেস পেজের জন্য ইচ্ছা করলে এইভাবে কি করতে পারেন, আপনার দেখা গেছে ট্যাগ স্পন্সরের মাধ্যমে আপনি কি করতে পারেন, আপনি এখান থেকে বিষয়গুলো দেখা দিই, এইভাবে আপনার ভিডিও বা আপনার ইমেজ বা আপনার কোনো দেখা গেছে প্রোডাক্ট বিভিন্ন বিষয়গুলো এখন যেটা আপনার পার্টনারের বিজনেস পেজের জন্য দরকার, যেটার জন্য আপনাকে স্পন্সরশিপ পাইছেন, সেই ক্ষেত্রে আপনার পার্টনারের ওই ব্র্যান্ডিং পেজে বা আপনার পার্টনারের বিজনেস পেজের ভিতরে এইভাবে আপনার কন্টেন্টগুলো ইচ্ছা করলে এখানে পোস্ট করতে পারেন, আপনার বিষয়গুলো এভাবে শেয়ার করতে পারেন। তো এইভাবে বিষয়গুলো দেওয়ার পরে এখন কি করতে পারবেন, এখান থেকে বিষয়গুলো ধরেন আপনার এখান থেকে যে বিভিন্ন কাজগুলো এখান থেকে ধরেন যে পোস্ট পাবলিশড বাই ইউ, তার পাবলিশ বাই পার্টনার, এখন আপনি কি পাবলিশ করছেন, পার্টনার কি পাবলিশ করছেন, সেই বিষয়গুলো এখান থেকে দেখতে পারবেন। তাছাড়া ধরেন এখান থেকে এই যে এখান থেকে এই পোস্টগুলোর মধ্যে রিচ হইলে, রিচ ইমপ্রেশন রিয়াকশন কমেন্ট হলে এই বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পারবো। তাহলে এই কাজগুলো ধরুন এখান থেকে আমরা এইভাবে করতে পারি। আমাদের পেজ থেকে দেখা গেছে যেই পেজের ভিতরে আমাদের কি করা আছে, বিজনেস ম্যানেজার আমাদের অন করা আছে, মনিটাইজেশন করা আছে, সেই পেজ থেকে আমরা কি করতে পারি, আমরা দেখা গেছে যে আমরা এখান থেকে বিভিন্ন মাধ্যমে দেখা গেছে আমরা কি ট্যাগ স্পন্সরের বিষয়গুলো দেখা দিয়ে আমাদের পার্টনারের বিজনেস পেজের ভিতরে এইভাবে দেখা গেছে আমরা কি করতে পারি, বিভিন্ন ধরনের কন্টেন্ট আমরা খুব ইজিলি পোস্ট করতে পারি। যাই হোক, এখান থেকে এই আমাদের এখানকার টোটাল বিষয়গুলো মূলত আমাদের আজকের ভিডিওর। এখন থেকে আমরা কি করব, এখন আমাদের পরবর্তী ভিডিওতে আমরা দেখবো যে এখানে যে আমরা যেখানে ব্র্যান্ডেড কন্টেন্টগুলো আমরা কি করলাম, পোস্ট দিলাম, আমরা যে ট্যাগ স্পন্সর করলাম, এখন এই ব্র্যান্ডেড কন্টেন্টগুলো দেখা গেছে কীভাবে আমাদের অ্যাডভার্টাইজ করতে পারি, আমরা দেখা গেছে কীভাবে আমরা কি করতে পারি, ব্র্যান্ডেড কন্টেন্টগুলো আমরা অ্যাডভার্টাইজ করতে পারি, সেই বিষয়গুলো আমরা নেক্সট ভিডিওতে দেখব। এখন আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু পোস্ট ব্র্যান্ডেড কন্টেন্ট অবলিক ট্যাগ স্পন্সর অন অ্যাডভান্স ফেসবুক পেজ ব্র্যান্ডস কলাম ম্যানেজার বাংলা টিউটোরিয়াল, এই ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেক নিউজ চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।